শেখ হাসিনা ফিরবেন জামাতের হাত ধরেই। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে এই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি কিছুটা সংকট রয়েছে। জ্বালানি সংকট তো বৈশ্বিক সংকট। সারা পৃথিবীতে এই ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছিল বা এখনো চলমান, সেই যুদ্ধের প্রভাব কিন্তু পড়েছে। তো বাংলাদেশে বিভিন্ন সময় কিন্তু গ্যাস সংকট রয়েছে, বিদ্যুৎ বা জ্বালানি সংকট ছিল বা আছে। এটি আজকের সংকট নয়, এটি বহুদিনের সংকট। এবং এই সংকট নিয়ে আজকের যারা ক্ষমতাসীন দল বিএনপি, তারাও বিভিন্ন সময় বিরোধী দলে থাকা অবস্থায় আন্দোলন করেছে, বা একেবারেই যখন সংসদের কোথাও ছিলেন না সে সময় তারা আন্দোলন করেছেন। আজকের বিরোধী দল জামাত ইসলামী তারাও আন্দোলন করেছে। এক সময় ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ তারাও কিন্তু আন্দোলন করেছিল। অর্থাৎ এটি কিন্তু দীর্ঘদিনের সংকট বা সমস্যা। বাংলাদেশ ছোট রাষ্ট্র, অনেক বেশি জনসংখ্যা, এর চাহিদাও কিন্তু ব্যাপক। তো আজকে যে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের অজুহাতে বিরোধী দলে থাকা অবস্থায় জামাত ইসলামী এনসিপি যে কাজটি করলো, এটি রীতিমতো একটি রাষ্ট্রঘাতী পদক্ষেপ। শুধু রাষ্ট্রঘাতীই নয়, এটি তাদের জন্য বুমেরাং হবে এবং এটি তাদের জন্য একটি আত্মঘাতী উদ্যোগ ছিল। সুসভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে এটি গ্রহণযোগ্য নয়। আজকে জামাত, এনসিপি এবং তাদের দোসর দলগুলো একজোটে সচিবালয়ে হামলা করেছে। এই সচিবালয় শুধুমাত্র তারা হামলাই করেনি, রীতিমতো সচিবালয় এরিয়াতে তারা তাণ্ডব সৃষ্টি করেছে। পুলিশ যদি সতর্ক অবস্থানে না থাকতো, আজকে কনফার্ম সচিবালয় তারা লুট করে ফেলতো। এই জামাত ইসলাম বরাবরই কিন্তু এই সকল লুটপাট, হামলা, হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং নানা অজুহাতে খেলবো না একটা ভাব নিয়ে বিশৃঙ্খলার মধ্য দিয়ে রাষ্ট্রকে প্রতিদিন অস্থিতিশীল করে যাচ্ছে। বাংলাদেশে এমন কি ঘটনা ঘটেছে যে জন্য আজকে এই মুহূর্তে সরকারের মাত্র 5 মাস বয়স, সচিবালয়ের মতো সেন্সিটিভ জায়গা, রাষ্ট্রের এবং সরকারের মগজ যেটা, সেটাকে ঘেরাও করতে হবে? রাষ্ট্রের এমন কি হয়েছে? হ্যাঁ, সরকার অনেক কিছুই করতে পারছে না। এই ব্যাখ্যা বিভিন্ন সময় এই ক্ষমতাসীন দল বিএনপি বা তাদের মন্ত্রীরা দিয়েছেন। তাদের ব্যর্থতা আছে, সীমাবদ্ধতা আছে, এই কথা নিঃসন্দেহে স্বীকার করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আজকেই এই 5 মাস সময়ের মধ্যেই রাষ্ট্রকে এবং সরকারকে অস্থিতিশীল করবার জন্য, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য আপনাকে সচিবালয় ঘেরাও করতে হবে। আজকে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানির সংকট নিরসনের দাবিতে আপনারা যে আন্দোলন করতে গিয়ে সচিবালয় ঘেরাও করলেন, এই সচিবালয় ঘেরাও না করে বা সচিবালয় হামলা না চালিয়ে এই দাবিগুলো আপনারা ভিন্নভাবে বলতে পারতেন। সভা সমাবেশ, বিভিন্ন রকমের বিবৃতি দিয়ে, সরকারের সাথে আলোচনা করে, সংসদে কথা বলে, সংসদের বাইরে কথা বলে, প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে বিভিন্নভাবেই কিন্তু এই জামাত সহ এনসিপি তারা এই দাবিগুলো জানাতে পারতেন এবং রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলতে পারতেন। কিন্তু তারা সহজ এবং যেটি জনগণের কাঙ্ক্ষিত পথ, সেটি অনুসরণ না করে তারা বিশৃঙ্খলার পথে গেলেন। আজকে যেটি করেছে, রীতিমতো জামাত তার জাত চিনিয়ে দিয়েছে। জামাত যে একটি উগ্রবাদী সংগঠন এবং তাদের জন্ম দেয়া যে এনসিপি, যাকে আমি সবসময় বগল শিশু বলি, তারা যে আসলে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে আবার রাষ্ট্র এবং সরকারকে অস্থির করে, অস্থিতিশীল করে তারা যে তৃতীয় একটি শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, সেটি বুঝবার জন্য তার কোনো ম্যাথ স্টাডির প্রয়োজন নেই। সামগ্রিক অর্থে জামাত, এনসিপি এবং তাদের দোসরদের যে আক্রমণ, আগ্রাসন এবং ফ্যাসিজমের যে লক্ষণ, তাতে খুব স্পষ্টভাবে অনুমান করা যায় যে এদেশে শেখ হাসিনা ফিরবেন জামাতের হাত ধরেই।